মরিয়া খাতুন, মরিয়ম খাতুন। খালার বয়স কত? 50। আচ্ছা, এখানে কাজ করেন কতদিন থেকে? 14-15 বছর। আপনার কি গ্রামের বাড়ি কি এখানে? মহেশখালী। আচ্ছা, তো এখানে আসছেন কি এই কাজের জন্য নাকি অন্য কোনো কারণে? মহেশখালী তুমি ভিড়ে বেশি এর ফলের বাঁকা গেল। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? পরিবারে ছেলে মেয়ে 6 জন আছে। ওরা ওদের বয়স কেমন? কোলামে দু বিয়ে করাই। মাইয়া পছন্দ বিয়ে। আচ্ছা, এখন আপনার সাথে আছে কে? না না, কেউ নাই এখন। সাথে না, বিয়ে করি এর সাথে। আচ্ছা, আপনার ডেইলি কত টাকা দিয়ে দেয়? 600 টাকা। 400 টাকা। এটা কার? এই ইয়েটা কার? সাধারণ মালিক। এই খামারের মালিক কে? এই খামারের মালিক কে? মালিক? হ্যাঁ, সদর নাম হবে হুমায়ুন। হুমায়ুন। আচ্ছা, তো উনি আপনাদেরকে 400 বা 500 টাকা এরকম দেয়? 500 টাকা না দিন আতি কুতিকি ইন্ডিকেন ইক্তি চাইলো বা। হ্যাঁ, ইন্ডিকেন দেন। তো খদিজা আপা, এখানে আপনি কতদিন ধরে কাজ করেন? 12-13 বছর। আচ্ছা, তো কি কি শুটকি আছে এই জায়গায়? কি কি শুটকি বানান? সবগুলা শুটকি আছে। নাম বলেন তো একটা। লেটকা, সুরি, খইলা, টেকসান্দা, রূপসান্দা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, মল্লা মাছ, মল্লা, জীবন মল্লা। এই মাছগুলা আপনার কখন রোদে দিচ্ছেন, শুকাইতে দিচ্ছেন কখন? 5টা। ভোর 5টায়? আচ্ছা, এখন বাজে বিকাল 5টা, 12 ঘন্টা। তো প্রতিদিন আপনারা কয় ঘন্টা কাজ করেন? আপনারা কত ঘন্টা কাজ করেন? 7টা তো নাইলে 6টা বাজে যাই। কত টাকা, কিভাবে আপনাদের পারিশ্রমিকটা কেমন? 600 টাকা। দৈনিক 400 টাকা? জি, 600 টাকা দেয়, 500 টাকায় দেয়। তা আপনার ছেলে মেয়ে আছে? জি আছে। ওরা পড়াশোনা করে? জি। কত বছর বয়স ওদের? বড় 12 বছর, আর 5 বছর, 6 বছর, 1 বছর। আচ্ছা, তো ওরা কি শুটকি পল্লীতে কাজ করে কেউ? না না। আচ্ছা, পড়াশোনা করে সবাই? জি। আচ্ছা, তো ওদেরকে কি কাজে দিবেন কখনো শুটকি পল্লীতে? না। আচ্ছা, কেন দিবেন না? শহীদ হসপিটাল বাচ্চারা হসপিটাল হয়। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রুবেল। আচ্ছা, তো আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম কি? এটার নাম হচ্ছে নাজিরা টেক শুটকি মহল। শুটকি মহল। তো এই শুটকি মহলে টোটাল কতজন মালিক আছে, কতগুলো ফার্ম আছে? এখানে 300 থেকে 350 মতো হবে টোটাল মিলে। মালিক আছে, হ্যাঁ, মালিকের বড় বড় আর কি, বড় বড় আছে। তো আপনিও তো একজন ফার্মের মালিক। জি আচ্ছা, তো আপনার ফার্মের নাম কি?
আমার পারোর নাম রুবেল এন্টারপ্রাইজ। আচ্ছা, কি কি শুটকি করেন আপনি? আমাদের এখানে সুরি, লইট্টা, ফাইসিয়া, বড়ুয়া, মানে ওই মিশাল, ফার্স্ট মিশালি সব মিলে আর কি। আচ্ছা, আপনি একটু আপনার মতো করে পুরো প্রসেসটা বলেন, শুটকিটা আসলে কিভাবে বানায়। হ্যাঁ, ধরা থেকে শুরু করে আপনারা কার কাছ থেকে কিনেন, কিভাবে কিনেন, কেনার সিস্টেমটা কি, হ্যাঁ, এরপরে কিভাবে শুকান, কিভাবে শুকানোর পরে কিভাবে বিক্রির সিস্টেমটা কি, পুরো সিস্টেমটা একটু বলেন। আমরা তো সাগর থেকে মাছ মারি আনি না, আমরা কিনে আনি। চট্টগ্রাম বন্দর আছে, ওই মানে বড় বড় জাহাজ আনে, জাহাজে মানে ফ্রিজিং করে মাছগুলো আনে, ওদের থেকে আমরা কেজি ভাবে কিনি। আর এখানে সাগরে ফিশিং বুট আছে, ওইটা বরফ দিয়ে ওরা প্রসেসিং করে আনে, আমরা ওনাদের থেকে কিনে নিই এগুলা। মানে ধরেন আমরা অনুমান করে কিনি আর কেজি মাপ হয়ে কিনি এগুলা। মানে এখানে রাখি, লাগানোর পরে মানে যদি লবণ দেওয়ার মানে যদি তাকে লবণ দিই, না হলে এমনি শুকার দিয়ে দিই, পরিষ্কার করে পানি দিয়ে পরিষ্কার করে শুকার দিয়ে দিই। তাও লবণ দেওয়ার পর, আর যেগুলো লবণ দিই এগুলা লবণ দেওয়ার পর যখন মাছ আমাদের লিমিটের মধ্যে আসবে, তখন আমরা ভালো পানি দিয়ে, আমরা মোটর বয়েছি এখানে, এই পানি দিয়ে ট্যাঙ্কের মধ্যে পানি দিয়ে প্রসেসিং করে ধুয়ে ওইখানে মাছের মধ্যে শুকান দিই। ওখান থেকে শুকানোর পর যখন দেবো, তারপরে দুই একবার লাড়বো, ওখানে লাড়া ছাড়া দিলে তো শুকাবে। তারপর ওখান থেকে প্রসেসিং করবো, প্রসেসিং করে আমরা ঘরের মধ্যে শুকাই, যখন যাবে আমরা ঘরের মধ্যে ঢুকাই রাখি। তার মানে এই পুরো প্রক্রিয়াতে মেশিনের কোনো কাজ নেই? না, এখানে মেশিনের কোনো কাজ নাই, সব হাতের কাজ। সব হাতের কাজ। তো আপনার ফার্মে কতজন কর্মী আছে? আমাদের ফার্মে এনে এই ধরেন বছরের লোক আছে 5-6 জন করে, মানে বছর মানে আমরা লোক ধরে দিয়ে মানে 9 মাস মানে 1 বছর আর কি। এখন আমাদের সিজন শেষ, এখন সবাই চলে যাবে, এখন চলে যাবে সব? এখন সবাই যাবে, ভাদ্র মাস থেকে শুরু, বৈশাখ মাস শেষ। সিজনে প্রতিদিন কত লোক কাজ করে? আমাদের এখানে মিনিমাম আমাদের লোক ছাড়া মহিলারা 20 থেকে 30 জন মতো থাকে। মানে ওনারা আপনাদের ফিক্স এমপ্লয়ি না? না, আমাদের ওই রকম মানে ওনাদেরকে দিন হিসাবে, কাজ হিসাবে? দিন হিসাবে। আচ্ছা, তো এদের বেতন কেমন দেন? এদের কি চুক্তি ভিত্তিক? এদের বেতন কিভাবে দেন? এরকম না, চুক্তিভিত্তিক বলতে আমাদের এখানে সমিতি আছে, সমিতির একটা আইন নির্ধারণ হয়েছিল 400 টাকা। তো আমরা তো মানে আগে ছিল 300 টাকা, যখন বিয়ার মধ্যে একটু যখন সবকিছুর দাম বেড়ে গেছে 400 টাকা ওইরকম হয়েছে। এখন তো 400 টাকা এখন চলে গেছে, এখন তো একটু গরমের তাপ একটু বেশি, কাজ করতে চাই না, তাও 50 টাকা বাড়ায় দিতে হয়, আর 450 টাকা করে দিয়ে। আচ্ছা, তার মানে সিজন এখন শেষের দিকে? হ্যাঁ, এখন শেষের দিক। আচ্ছা, তো এই 3 মাস কি কোনো শুটকি থাকবে না এখানে? শুটকি ওই হালকা পাতলা থাকবে, ফ্রিজিং করা যেগুলো মাছ থাকে, জাহাজের মাছ তো ফ্রিজিং করা এখানে কোলেস্টোর লাগে। যদি এখান থেকে কেউ যদি 2-1 জনের রোদ থাকলে শুকায় না, বৃষ্টি হলে তো শুকাবে না। আচ্ছা, মানে সিজনটা মানে একেবারে শেষের দিকে এখন। আচ্ছা, তো যখন সিজন চলে তখন আপনারা শুটকিগুলো তো আপনারা কেনেন, মাছ কেনেন, কাঁচা মাছ কেনেন, কেনাতে একটা খরচ হয় অবশ্যই। তারপর এখানে এসে প্রসেস করতেছেন, আপনারা শুকাচ্ছেন, এখানে আপনার প্রতিদিন আপনাদের লেবার যারা আছে তাদের পিছনে আপনাদের খরচ চাইতেছে। তো সবকিছু খরচ হিসাব নিকাশ করে আপনাদের কি পরিমাণ লাভ হয়? আপনি আপনার ফার্মের কথাই বলেন, আপনার ফার্মে একটা সিজনে 9 মাসে কত টাকা শুটকি কেনা বেচা করেন? আমাদের তো কেউ এরকম তো নির্ধারিত নাই, মানে কত টাকা আনছি কত টাকা বিক্রি করছি ওইরকম নির্ধারিত। ধরেন আমরা 1 জোর মধ্যে, মানে 1 জোর বলতে 6-7 দিন আর কি, 7 দিনের মধ্যে 20 থেকে 30 লক্ষ টাকা মাছ কিনা হয়। মাঝে মধ্যে যদি বড় বড় ছুরি আসে, এই 7 দিনের মধ্যে 1 কোটি টাকারও হয়ে যায়। আচ্ছা, তো ধরেন 30 লাখ টাকার মাছ কিনলে শুটকি বানাইয়া ওটা কত টাকা বিক্রি করা যায়? এরকম না, মাছের মধ্যে রেট আছে, রেট যদি আমরা তো চিটাগাং বন্দরে বিক্রি করি, ওখানে যদি রেট কমে যায় লসের দিকে চলে যায়। যদি রেট সীমিত থাকে, আর ধরেন 30 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা এরকম কি হয়, আয় হয় আর কি। আচ্ছা, আর যদি রেট সীমিত না থাকে, হঠাৎ করে পড়ে গেছে, লসের দিকে যেতে পারে, আর সমান সমান হতে পারে এরকম। আচ্ছা, তো এই ব্যবসাটা কি আপনার পৈতৃক ব্যবসা? হ্যাঁ, এটাই আমার। আপনার বাবা করতো এটা? না, এটা আমার বাবা করতো না, আমার বাবা ছিল আগে ওই লবণের
বুট আছে না, রবন বুট মাঝে ছিল। আচ্ছা তাও আমরা মানে ছোট থেকে এটা নিয়ে আমি জড়িত আর কি। আচ্ছা। একদম ছোট থেকে বলতে 15 বছর থেকে, আমার যখন 15 বছর বয়স হয়েছিল তখন থেকে আমি এইটা নিয়ে জড়িত। আচ্ছা, তো এখন আপনার বয়স কত? আমার বয়স 31 হবে। 33, তার মানে 15-16 বছর ধরে আপনি এই ব্যবসা হুম, হুম। করতেছেন। তো আপনার ছেলে মেয়ে আছে? না, বিয়ে করি নেই। এখন বিয়ে করেন নাই? তো আপনি এত বড় ব্যবসায়ী বিয়ে করেননি কেন? করি নাই যে সংসারের দিকে আগে সমস্যা ছিল, এখানে একটু একটু বোন ছিল, ওদেরকে বিয়ে দিয়ে দিছি। এখন আচ্ছা